তাদের কিছু আমরা দলিল আদিল্লা দেখবো এবং আমরা যারা বলি কুরবানি করা এটা সুন্নাত, এটা ওয়াজিব নয়। উমর রাদিয়াল্লাহু আনহু মানে আপনার থেকে আপনি হাদিস বেশি বুঝেছেন নাকি? আরে ভাই এটা বলুন, এটা তো সুন্নাত শব্দ কোথায় লেখা আছে ওটা জানতে। আমি আপনাকে কি বললাম যে কুরবানি সুন্নাত, সুনান তিরমিজি। হাদিস পড়ুন না, আপনি আমাকে বলুন। তিরমিজি রে বলছি রে ভাই, মানে সুনান তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বাপ রচনা করেছেন, ঠিক আছে? বলুন। হ্যাঁ, বাবু দালাইল আলা আন্না ওয়াহাতু সুন্নাহ। কি দেখেন কি বাবটা কি? বাব হচ্ছে আদ-দালিলি। আদ-দালিলি কিভাবে হবে ভাই? আদ-দালিলি কিভাবে হবে? আরে ভাই কিভাবে হবে মানে কিভাবে হবে না বলেন, কিভাবে হবে না বলেন, কিভাবে হবে না বলেন, কিভাবে হবে না বলেন। এখানে জের হবে কিভাবে? আদ-দালিলি হবে কেমনে? কোন কায়দায়? হ্যাঁ, কোন গ্রামারে? জের কেন হবে না? কেন জের হবে না বলেন? কোন কায়দায় হবে না? কেন জের হবে না বলেন? আরে এটা কেন জের হবে না বলেন? কেন কায়দা মুআফিক, গ্রামার মুআফিক এটা জের হবে না? আপনি হবে কেমনে এটা বলেন? কেন হবে না ভাই? আপনি বলেন। আজি মানুষ তো ভাই জের হবে না মানে আপনি নিজের বাপ থেকে ঘর থেকে তৈরি করলেন, ফ্যাক্টরি থেকে? তার মানে আপনি কোন গ্রামার ছাড়াই আরবি পড়তে পারেন? আপনি নিজের ঘর থেকে তৈরি করলেন? আপনি করতেই তৈরি করেছেন। আপনি বলছেন আদ-দালিলি, এটা কোথায় পেলেন? আপনি বলেন হাদিস থেকে বললাম, আমি সুনান তিরমিজি হাদিসের কিতাব থেকে বললাম। আদ-দালিলি কোথায় লেখা আছে? আপনি সুনান তিরমিজি হাদিসের কিতাব থেকে বললাম। ওই মুহূর্তে আপনি মিথ্যা কথা বলছেন কেন? ওই মুহূর্তে বলছেন আপনি বাপ বলছেন। হাদিস থেকে বললাম, আপনি বলছেন, আপনি একটু আগেই বলছেন বাপ পড়ছি, বাপ থেকে বলছি। হ্যাঁ তা বাপই তো ভাই, এটা কি হাদিস আবার বাপ হয়ে কেমনে ভাই? হাদিস বাপ হয়ে কেমনে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে ভাই হাদিসের অধ্যায় পড়ছি রে ভাই, বাপ মানে আপনি বোঝেন না নাকি রে ভাই? আপনার বাপের কথা বলছি না রে ভাই। তাহলে আপনি মূর্খ মানে এতটুকু বোঝেন না, জাহেল মানুষ। না আমি জাহেল নই, আপনি জিহালতি প্রকাশ করেছেন। আদ-দালিলি পড়ে আপনি পড়ুন। সুনান তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বাপগুলো কেন রচনা করেছেন? বুখারী, ইমাম বুখারী বাপ কেন রচনা করেছেন? হাদিসটা পড়ুন কোথায় সুন্নাত লেখা? আপনার প্রমাণ দেওয়ার জন্য নাকি রে ভাই? আপনি এখানে আল্লাহর রাসূলের হাদিসের অধ্যায়, এখানে বাপ বলতে আপনার বাপকে বলছি না, এখানে বাপ বলতে অধ্যায়কে বোঝানো হয়। আপনি পড়ুন ভাই, পড়ুন। অবশ্যই ভাই, বাপ মানে অধ্যায় না তো কি ভাই? বাপ মানে আপনার বাপ। আমি অধ্যায় বলছি, অধ্যায় মানে হাদিস নয়। অধ্যায় মানে আপনি আমার কথাটা শুনুন না। অধ্যায়গুলো কেন রচনা করা হয়? অধ্যায়গুলো কেন রচনা করা হয়? আস্তাগফিরুল্লাহ, আপনি একাই বলতে থাকুন, আর কেউ বলতে হবে না। রচনা করা হয়, অধ্যায়গুলো কেন রচনা করা হয়? অধ্যায় মানে কি হাদিস? অধ্যায়গুলো কেন রচনা করা হয়? এটা বলুন, অধ্যায় মানে কি হাদিস? অধ্যায়গুলো কেন রচনা করা হয়? আরে মানে ভাই আপনাকে অধ্যায়গুলো কেন রচনা করা হয়? অধ্যায়গুলো ওই বিষয়বস্তুর সঙ্গে মিলিত। কেন রচনা করা হয় আমাকে বলেন, অধ্যায়গুলো কেন রচনা করা হয়? আপনি বলুন অধ্যায় মানে কি হাদিস? অধ্যায়গুলো কেন আপনি তো জানেন না ভাই। আপনি তো আমার কোনো প্রশ্নেরই জবাব দিচ্ছেন না, শুধু আপনি একাই কথা থাকেন। বুঝছেন? বাচ্চা ছেলে মতো থাকে, আপনি জানেন না, আপনি বলতে পারবেন না, আপনি বলেন অধ্যায় কেন রচনা করা? আপনি বলতে পারবেন না অধ্যায় কেন রচনা করা? বলেন, আপনাকে চ্যালেঞ্জ করছি, বলেন। আপনাকে চ্যালেঞ্জ করছি, হাদিস মানে কি অধ্যায়? ভাই অধ্যায় কেন রচনা করা? পারবেন না তো, আপনি পারবেন না, আপনি জানেন না, এই উসুল আপনি বোঝেন না ভাই। আপনি পারবেন না এজন্য এত জোর গলায় কথা বলছেন, বুঝতে পারছেন? অধ্যায় মানে হাদিস নয়, বলেন। আপনি বলেন অধ্যায় নয়, বলছি ভাই, বলেন অধ্যায় কেন? আপনি বলেন হাদিস মানে কি অধ্যায়? ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম অধ্যায় কেন রচনা করেছেন বলেন দেখি, কি জন্য? আপনি ওটা বলেন হাদিস মানে কি অধ্যায়? আপনি জাহেল লোকগুলো জানেন। আরে জাহিল ভাই, এত আজীব মানুষ আপনি, এদের বুঝতে পারলাম না, এত আজীব মানুষ আপনি। অধ্যায় মানে কি হাদিস? হাদিস মানে কি অধ্যায়? আরে ভাই হাদিস তৈরি অধ্যায় বললাম রে ভাই, হাদিস মানে অধ্যায় তৈরি বলছি ভাই। আমি আপনাকে কখন বলেছি ভাই হাদিস মানে অধ্যায়? অধ্যায় মানে হাদিস কখন বলেছি? একটু আগেই বলছেন, এই কথাটাই তো আমি ধরে আছি, একটু আগেই বললেন। পাগলামো করলে হবে নাকি ভাই? আরে পাগলা গায়রে মুকাল্লিদ, হাদিস পড়বো রে ভাই, আমি তো এই জন্যই বলি আপনাদেরকে খায়রে মুকাল্লিদ, বুঝছেন? খায়রে মুকাল্লিদ এভাবেই ধ্বংস হয়ে যায়। জাহেলে মুতলাক, হানাফি মুকাল্লিদ, দেওবন্দি দেওবন্দ, দিমাগবন্দ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি পারলে প্রমাণ করুন, পারলে প্রমাণ করুন। আপনারা এটাই পারেন তো। আমি আশরাফ আলী গুলাম না রে। শুনুন, আমি আশরাফ আলী তোমাদের মতো কোনো গুলাম নয়। আপনি পারলে একবার সুন্নাত প্রমাণ করুন না রে ভাই। আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী খান রাসূলুল্লাহ প্রমাণ নেই, যে আশরাফ আলী খান সিবাবুল মুসলিমে ফুসুকুন বলেন, মুখ থেকে আপনার বিষ খেতে রাজি হয়ে যাবেন তো মুখ থেকে। আরে ভাই শুনুন, সিবাবুল মুসলিমে ফুসুকুন, সিবাবুল মুসলিমে ফুসুকুন। এই ভাই এই শুনেন না রে ভাই, শুনেন না, আপনি সুন্নাত প্রমাণ করুন না পারলে। আরে ভাই এই তো বলছি রে ভাই, আপনার মামারা সবাই বলেছে সুন্নাহ বলেছে, আপনার সবাই বলেছে ওয়াজিব। আপনি পারলে প্রমাণ করুন। কতগুলো দেবে রে ভাই সুন্নাহ, আর ভাই হাদিসের রেফারেন্স গুলো। আরে হাদিসটা পড়ুন না ভাই, হাদিসটা পড়ুন না। কোনটা? কোন হাদিস পড়বেন আপনি? যে হাদিসে আপনি ওয়াজিব প্রমাণ করেন, আপনি ওয়াজিব প্রমাণ করেন। আরে মৃত্যুক, আমি এখনি আমি এখনি প্রমাণ করেন, ওয়াজিব প্রমাণ করেন। আরে জাহিদ করেন, আপনার কাছে ছাড়ব না, ওয়াজিব প্রমাণ করেন। কিছু আগেই না আমি পড়লাম, আপনি সুন্নাতের হাদিসটা পড়ুন। ওয়াজিব হাদিস বলেন, আপনি তার মানে আদ-দালিলি বলেন, ওয়াজিবের হাদিস বলেন, আপনি ওয়াজিবের হাদিস বলেন। আমি বলছি, আপনি আমাকে বলতে দিচ্ছেন, আপনি ওয়াজিবের হাদিস বলেন। আপনি বলতেই তো পারেননি, আপনি তো ভুল বলেছেন। আরে ভাই বলতে দিচ্ছেন না তো ভাই, কখন বলবো? আপনি ওয়াজিবের হাদিস বলেন। আমি দিচ্ছি তো সময়, আপনি ভুল বলেছেন, আদ-দালিলি বলেছেন। আপনি হাদিস বলেন, আপনি হাদিস বলেন।
আপনি একটা ইবারত পড়ুন আপনি পারলে হাদিস যদি। বলেন, ওয়াজিবের হাদিস বলেন, ওয়াজিবের হাদিস বলেন। আমি ওয়াজিবের হাদিস বলেছি, আপনি আপনি ওয়াজিবের হাদিস শুনেননি। বলেন, জাহিল ওয়াজিবের হাদিস মুতলক। বলেন, ওয়াজিবের হাদিস বলেন। আপনি সুন্নতের হাদিস বলুন আবার বলেন প্রথমে। ওয়াজিবের হাদিস বলেন, ওয়াজিবের হাদিস বানানো বলেন। হাদিস নিয়ে আবার বলেন ওয়াজিবের হাদিস বলেন। বানিয়ে কথা বলো। ওয়াজিবের হাদিস বলেন। আরে আপনি ভাই সব সুন্নতের হাদিসটা আপনার বলুন। বাপ-দাদারা আপনার নানা আবু হানিফা তার মানে আপনি আবু হানিফাকে মানছেন? তার মানে কি আপনি আবু হানিফাকে মানছেন? আরে ভাই তার মানে কি আপনি মুকাল্লিদ? আছে ভাই, আমি মানি না, আপনার নানাকে আপনি তার মানেন, মানে আমি কি না। শুনেন না, তার আপনার মানে নানা তো আমি ধরি, আপনার নাতি তো। তার আবু মানে হানিফা কি- কত নম্বর বংশধর আপনারা? তার মানে কি আপনি মুকাল্লিদ হয়ে গেলেন? আরে ভাই ওয়াজিবের হাদিস আপনার কাছে আছে না নেই? প্রথমে সাফ সাফ বলেন, ওয়াজিবের হাদিস 100 বার আপনার কাছে সুন্নতের হাদিস আছে কিনা বলেন ভাই, ওটা বলবেন শুনতে তো। চাচ্ছি। কখন বলবেন? কখন আপনি বলবেন? আপনি বলুন কখন সুন্নতের হাদিস। বলবেন ভাই? এই তো এখন হয়ে গেল ভাই 20 মিনিট কথা হয়ে গেল, কখন বলবেন আপনি? আরে বলে ওয়াজিবের দিয়েছি তো, আপনি শুনেও তো না শোনার বান ভাই করলেন। সুন্নাত হাদিস তো ভাই আপনাকে ভিডিও করে দিয়েছে ভাই 40 মিনিট, ভাই আপনি খুঁজে পাননি? 100 বার মান ওয়াজাদা সাআতান, এটা আমি আগেই বলেছি। আরে মান ওয়াজিদা সাতান মানে কি আপনি ওয়াজিব? সুন্নতের হাদিসটা বলতে পারেন না। সাতান মানে ওয়াজিব? আপনি কি মানে আপনার কি প্রমাণ করলেন? মান ওয়াজিদা সাতান মানে কি প্রমাণ করলেন আপনি? মান ওয়াজিদা সাতান মানে কুরবানি ওয়াজিব হয়ে গেল? আপনি কোথা থেকে বলেন? কি হলো আপনি বলুন, কি হলো? কি প্রমাণ করলেন? মানে বলেন আপনি, আপনি মানেটা বলেন। না না, কি আপনি প্রমাণ বলুন, করলেন? আপনি মানে বলেন, আপনি আপনি বলুন, আপনি বলুন, আপনি মানে বলেন, আপনি মানে বলেন, মানে বলেন, হ্যাঁ, মানে বলেন। তার মানে আপনি তর্জমা জানেন না। একবার বলছেন জাহেল কোথাকার, আরে কিচ্ছু মূর্খ, জানে না, আরে মূর্খ, একবার বলছেন জাহেল হাদিস পড়ো, মুকাল্লিদ একবার বলছেন এই করো, এই করো, মানে বলো। একটা আরবি তার বলে মানে হয়ে গেল, তাহলে প্রমাণ হয়ে গেল, মূর্খ। তার মানে এইসব কথা আরবিতে আপনার নানা থেকে বলবেন, আরবিতে আটটা খেলে যা হয় আর কি। ঠিক আছে? হ্যাঁ, এইসব কথা কেউ- আরবিতে আটটা খেলে যা হয় আর কি তাই হলো, বুঝতে পারছেন? যেমনি আপনি বলেছেন তখনই আপনি আটকে গেছেন, পাল্টে গেছে রং সাপের মতো। বিষধর সাপ, ঠিক আছে? বিষধর সাপ যেমনই সাপের রং পাল্টাইছে। আরে মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা আপনাদের কাজই হলো মিথ্যা কথা। আহলে খবিস, আল্লাহ রাসূলের নামে তনকিদ করে দিয়েছেন, বলছেন আহলে খবিস বিদাতির কাজই এরকম হলো, শুধু বক 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 করে যাওয়া, বুঝতে পারছেন? কুরবানি করেন আপনি, কোনদিনও কথা আপনি কুরবানি করেন মানে কি কথা বলেন আপনি? আপনি রাসূলের উপর যে হাদিসটা বলে, হাদিসটা বলতে পারলেন না কেন? বাপটা বলতে পারলেন নি, কোনো কিছুই বলতে পারলেন নি, শুধু বক বক করে যাচ্ছেন। আপনার বাপের কথা বাপ মানে হাদিস, হাদিস মানে বাপ, এটাই শিখেছেন, এটাই শিখেছেন। আল্লাহ রাসূলের উপর তানকিদ করে সাহাবীদের উপর কথা ফালতু বলছেন। ছেলে।